যেদিন কোরবানি দিবেন, যেদিন এর আগে কোনো টাকা নাই, ক্যাশে টাকা নাই, ফান্ডে টাকা নাই, যেদিন কোরবানি দিবেন এর আগের দিনও যদি আপনার টাকার মালিক হন, নেশাব পরিমাণ টাকার মালিক হন, তাহলে এর আগের দিন আপনার জন্য কোরবানি ওয়াজিব হয়ে যায়। এর আগের দিনও যেদিন আপনি জাকাত দিবেন তার আগে যদি আপনি কোটি টাকার মালিক হন, আপনার উপর জাকাত ফরজ না। যেদিন আপনার ফান্ডে কোটি টাকা এসে জমা হবে, আগামীকালকে জাকাত দিবেন, এটা আপনার জাকাত কি? এই টাকা 1 বছর রুলিং হতে হবে। কিন্তু জেনে রাখুন, যেদিন কোরবানি দিবেন তার আগের দিনে যদি আপনার কাছে নেশাব পরিমাণ টাকা চলে আসে, তাহলে আপনি আগামীকাল কোরবানি দিতে হবে। কোরবানির গুরুত্ব কি বুঝাইতে কথা হচ্ছে, আপনি পরের কথা বলেন, পরে আমার কাছে জানবেন। তাহলে জিলহজ মাসের 2 নম্বর আমল কি? কোরবানি দেওয়া। বলেন, জিলহজ মাসের 2 নম্বর আমল কি? যে ব্যক্তি সামর্থ্যবান থাকা সত্ত্বেও, টাকা আছে ক্যাশে, বাড়িতে টাকা আছে, সম্পদ আছে, দোকান আছে, আরেকজনের বাড়ি গোস্ত খাওয়ার জন্য, বেই বাড়ি গোস্ত খাওয়ার জন্য ওই ছেলে বিয়ে করাইছে, ওই বর্তন বড় ওই বউয়ের শ্বশুর মানে ছেলের শ্বশুর বাড়িতে এই বড় বড় রান করাইবো, এই চিন্তা করে কোরবানি দেয় না, এমন বহু এই নিকৃষ্ট চোখ চিন্তাধারার মানুষ জমিনের মধ্যে আছে। আল্লাহ নবী বলছেন তারা যেন কোরবানির দিন ঈদের ময়দানে না আসে। বলেন কথাটা কার? আমার রাসূলের। বলেন কথাটা কার? আমার রাসূলের। যেই ব্যক্তি সামর্থ্য আছে কোরবানি দিবে, সে যদি ঈদের দিন কোন জায়গায় না আসে, ঈদের জামাতে না আসে, তাই নিষিদ্ধ আমার রাসূলের পক্ষ থেকে। এবার আসুন 3 নম্বর আমল। যারা কোরবানি দিবেন তারা নিয়ত করেছেন, তারা আজকে জুমার দিন এই পরে এই মোষ কেটে নেবেন, নখ কেটে নেবেন, পায়ের নখ কেটে নেবেন, আরো যা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার দরকার তা পরিচ্ছন্ন হয়ে যাবেন। ঈদের দিন কোরবানি দেওয়া, আর কিছু মোষও কাটবেন না, নখও কাটবেন না, অন্য কোনো পশমাদি কিছু কাটবেন না। কি বলে? কোরবানি দেওয়ার পরে তারপর আপনি পরিষ্কার হবেন। এটা একটা সুন্নাত আমল। বলেন এটা কি আমল? আসুন আমরা 4 নম্বরে, এই 9 দিন বেশি বেশি করে জিকির করবেন। এই 4টা জিকির: 1 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো উঠতে বসতে শুইতে আপনারা পড়বেন। খালি গরু গরু গরু, কোন বাজার গরু, কোন বাজার ছাগল, কোন বাজার গরু, এটা নিয়ে জিকির করবেন না। আমার রাসূল শিখিয়ে দিয়েছেন কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের প্রতি অটল অবিচল থাকতে যে, এক আল্লাহর পরিচয় করাতে যে তার কওমের সঙ্গে কি আচরণ করেছে, কি ব্যবহার করেছে, সেই ব্যবহারকৃত কথাগুলো আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। এক পর্যায়ে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বুঝাইতে যাইয়া ওই মূর্তি ভাঙ্গার ইতিহাসটুকু বলতে বলছেন, ক্বালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আমার আল্লাহর বাদ দিয়া যার ইবাদত করো, এই জন্য তোমাদেরকে আমি ধিক্কার জানাই, ঘৃণা জানাই। এই কথাটা বলবার পরে উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন, যে তোমরা কি আমার রবের দিকে ফিরে আসবে না? তোমাদেরকে ধিক্কার জানাই এই জন্য যে আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করেছে, সে আল্লাহ বাদ দিয়ে তোমরা তোমাদের মন মতো করে দেবদেবীর পূজা করতেছ। এই কথাটা বলবার পরে তাদের মধ্য থেকে একটা জাতি, ওই যুগের পৃথিবীর অন্যতম পরাশক্তি সম্রাট, নাম কি জানেন? মিস্টার নমরুদ। বলেন তার নামটা কি? মিস্টার নমরুদ। এই গোটা দুনিয়ার মধ্যে 4 জন বাদশা রাজত্ব করেছে তাদের জামানায়, তাদের যুগে, তাদের কালে, তাদের সমকক্ষ। আর অদ্বিতীয় কোনো রাজা বাদশা পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ ছিল না। মানে দুনিয়ার নেতৃত্ব দিতে যাইয়া রাজা হিসাবে যাকে আমরা চিনি, বাদশা হিসাবে যা আমাদের বাংলা ভাষায় চিনি, এরকম ক্ষমতাধর ব্যক্তি 4 জন ব্যক্তির জামানা, এই 4 জন ব্যক্তি ছাড়া আর কেউ নেই। তার মধ্যে উল্লেখ্য দিক থেকে 2 জন ছিল মুসলমান আর 2 জন হলো কাফের। 2 জন কি? কথা বলেন, কয়জন? 2 জন মুসলমান আর 2 জন কাফের। কাফের 2 জনের মধ্যে ছিল একজন ছিল মিস্টার নমরুদ। নমরুদের জামানায় অদ্বিতীয়, তার সমকক্ষ কোনো বাদশা, এই রাজা বাদশা পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না। আর 2 নম্বর ছিল বক্তে নসর। তার জামানায় কে? বক্তে নসর।
তার জামানায় তার সমকক্ষ অদ্বিতীয় আর কেউ ছিল না। আর মুসলমান দুইজনের মধ্যে ছিল, একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার রাজত্বের আমলে তার সমকক্ষ আর কেউ ছিল না। দুই নম্বরে ছিল জুলকারনাইনের বাদশা, কেউ বলতেছেন তার নাম বাদশা সেকান্দার। এই তার জামানায়, তার যুগে, তার কালে, তার সময়ে তার মতো রাজত্ব পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না। তিনি ইয়াজুজ মাজুজের যে পিরামিডটা দিয়ে ইতিহাস আমি বলতে চাই না, আমি মূলত যে কথাটা বুঝাইতে চাচ্ছি, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের সঙ্গে যখন তর্কে জড়ে গেলেন যে আমি ধিক্কার জানাই তোমাদেরকে আমার আল্লাহর বাদ দিয়া, উফিল্লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তাকিলুন, তোমরা যারা উপাসনা করো এই জন্য তোমাদেরকে ধিক্কার জানাই। এই কথাটা বলবার কারণে তাদের মধ্য থেকে একটা দল, একটা গ্রুপ তাদের মুরব্বীর কাছে চলে গেছে, বাচ্চার কাছে চলে গেছে, যে কি বলল, এবার তারা যে কথাটা বলল আল্লাহ তাবারক তাআলা সেই কথাটা কোরআন কারীমের মধ্যে উঠিয়ে দিল। মনোযোগ দিয়ে শুনিয়েন। এবার তার কওমের লোকেরা যে মিস্টার নমরুদের কাছে যে বলতেছেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, হে মহারাজ, আপনার এলাকায়, আপনার যুগে, আপনার কালে, আপনার রাজ্যে যেই ইব্রাহিম নামে আদরের ছেলে, যে ইব্রাহিম নামে যে বালকের আবির্ভাব হয়েছে, ওই যে আমাদের মূর্তিদের সঙ্গে যে আচরণটা করেছে, এর যদি আপনার সঠিক বিচার যদি না করেন, এর যদি এখনই দমন না, তাহলে ভবিষ্যৎ আপনার রাজত্ব নিয়ে টানাটানি করবে, আপনার ক্ষমতা নিয়ে টানাটানি করবে, আপনার উপর আক্রমণ করে বসবে। এক কথায় নমরুদকে খেপাবার জন্য যে বাসার দরকার সব কিছুই কিন্তু মিস্টার নমরুদের কানে যে পৌঁছালো, যে আপনি দেরি করে লাভ হবে না, এক্ষুনি এই মুহূর্তে তার বিরুদ্ধে আপনি কঠিন ব্যবস্থা নেন। যেহেতু নমরুদ তো আগেই সতর্ক ছিল যে তার রাজত্ব নিয়ে এমন একটা লোক আসবে, রাজত্ব নিয়ে টানাটানি করবে, চুরমার করে দিবে। নমরুদের অন্তরের মধ্যে তো ভয় সৃষ্টি হয়ে গেল। এবার কি করা যায়? কয় তারে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কেমন শাস্তি? আগুনের মধ্যে, তার কুণ্ডলীর মধ্যে তারা পালাইতে হবে, যে ইতিহাস আপনারা ছোটকাল থেকে শুনে এসেছেন। বিশাল বড় আগুনের কুণ্ডলী করা হলো। গত জুমার দিনে বলেছিলাম আগুনের কুণ্ডলীরা এত বড় ছিল, এই দিক থেকে, ডাইন দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, সবটা স্কোয়ার মাপলে মিডল থেকে সব দিক থেকে 27 মাইল এরিয়া ছিল। তাফসীরের কিতাবের মধ্যে আসছে 27 মাইল এরিয়া ব্যাপী, চতুর্দিকে 27 মাইল এরিয়া ব্যাপী একটা আগুনের কুণ্ডলী তার জন্য খনন করা হলো রাজ্যের মানুষ। এবার কি করা হলো? তোমরা জানলার মধ্যে চলে যাও, গাছগুলি কেটে এই কূপের মধ্যে নিক্ষেপ করো, মানে লার্কি তৈরি করো। এবার লার্কি বানানোর কাজ শেষ। এবার কি করা হলো? এবার তোমরা আগুন জ্বালিয়ে দাও। 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলীতে রূপে রূপান্তরিত করা হলো। এবার যখন আগুন প্রজ্বলিত হয়ে উঠলো, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে থেকে তো বন্দী করা হয়ে করে ফেলছে। এবার ইব্রাহিম নবীকে ধরে এনে চরক দিয়ে এবার আঙ্গুলের কুণ্ডলীর মধ্যে পালাইব। ইতিহাস আপনারা অনেক ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছেন। আমি এত বড় লম্বা একটা ইতিহাস টান দিয়ে আমি আমার জুমার মূল আলোচনার মূল পর্বটা থেকে আমি দূরে সরে থাকতে চাই না। এই জন্য আমি একেবারে সংক্ষিপ্ত পরিসরে কথাগুলি শেষ করে দিচ্ছি। প্রিয় মুসলমান ভাইরা আমার, আগুনের মধ্যে পালাইবে। ইব্রাহিম নবীকে উলঙ্গ করে ফেললো, ছোট্ট যুবককে, কিশোরকে উলঙ্গ করে পালাইছে। এই জন্য হাদিসের আলোকে আসছে, হাসরের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষগুলো পোশাকবিহীন অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াইবে। একজন মাত্র ব্যক্তি, নাম ইব্রাহিম খলিলুল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর জান্নাতের পোশাক পরিয়ে উঠাবেন। সুবহানাল্লাহ। ঈমান আনার কারণে, সত্য মিথ্যা পার্থক্য করে দিবার কারণে নবী ইব্রাহিম খলিলুল্লাহকে সড়কের মধ্যে বেঁধে উলঙ্গ করে এখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। যেই সিদ্ধান্ত সেই কাজ। এখানে অনেক ঘটনা ছিল, অনেক কথা লুকায়িত ছিল, বলতে পারলাম না। এবার যখন
ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামকে যখন আগুনের মধ্যে পালাইতে যাবে, ঠিক অবিনী মুহূর্তে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম এসে হাজির হয়ে গেল। বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী, বলেন তো আমি আপনার জন্য এখন কি করতে পারি? কি আসমানে উঠিয়ে নিয়ে যাব, না থাপ্পড় দিয়ে আগুন নিভিয়ে দিয়ে যাব? কোনটা করব বলেন? না নমরুদের বাড়ি গদ্দর আমি এই আগুন নিয়ে তার ঘরের মধ্যে ফালিয়ে সব জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিব। আমাকে একটা বলেন, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আগেই তো জানতে পেরেছেন সূর্য আমার আল্লাহ নয়, চাঁদ আমার রব নয়, চাঁদ সুরজ আমার তারকাপুঞ্জ আমার রব নয়, রাত আর দিন আমার প্রতিপালক নয়, আমার প্রতিপালক আসমান জমিনের এগুলি সৃষ্টি করেছেন যিনি, তিনি আমার রব। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি তার কওমকে বলেছিলেন, নিশ্চয় আমি আমার চেহারা, আমার মসজিদ, আমার ইচ্ছা ওই রবের দিকে ফিরাইলাম যে রব আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, সমস্ত বস্তুর মালিক, আগুনের মালিক। আমি সেই রবের কাছে আমার মসজিদকে মুখ ফিরিয়ে নিলাম এবং আমি মুশরিকদের থেকে আলাদা। কাদের থেকে বলেন? সম্পর্ক আছে না মুশরিকের লগে? ভাই তো মুশরিকদের সাথে আমি আলাদা, মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, মুশরিকদের কালচারের সঙ্গে আমার কোনো পরিচয় নাই। আমার পরিচয় আমার আল্লাহর সঙ্গে। বলেন কার সঙ্গে? আমার রবের সঙ্গে, আমার কৃষ্টি কালচারের সঙ্গে আমার পরিচয়। ইব্রাহিম খলিলুল্লাহ ওই মুহূর্তে বলতেছেন, না এই আগুন যদি আল্লাহর হয় তা আমিও তো আল্লাহ। ডায়লগটা কেমন? আগুন যদি কার হয়? আল্লাহর হয়, আমি কার? আগুনও আল্লাহর সৃষ্টি, আমি ইব্রাহিমও আল্লাহর সৃষ্টি। তা আল্লাহর হুকুম ছাড়া এক সৃষ্টি আরেক সৃষ্টিকে জ্বালাইতে পারে না। আরেকটা কেমন? কথাটা কেমন? ইমানের মজবুতের দৃঢ়তার বীজটা কেমন ভাবে বপন হয়েছে যে আগুন যার সৃষ্টি, আমি ইব্রাহিমও কি তার সৃষ্টি। সুতরাং আল্লাহ যদি হুকুম না করে এই আগুন আমাকে জ্বালাইতে পারে না, এই বিশ্বাস আমার অন্তরের মধ্যে আছে। জিবরাইল আমার রব যেহেতু দেখতেছে, সুতরাং আমার এখানে ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই, পেরেশান হওয়ার কারণ নাই, নার্ভাস হওয়ার কারণ নাই, কান্নাকাটি করার কারণ নাই। কারণ আমার আল্লাহ তাম দুনিয়ার সৃষ্টি জগতের যেহেতু মালিক, তার আমার রব যদি আমাকে আগুনকে হুকুম না করে, আমার একটা পশম আমার গায়ে জ্বালাইবে বিশ্বাস আমার অন্তরের মধ্যে নাই। আল্লাহু আকবার। তোমার সাহায্য করার দরকার নাই। এই জন্য যুগ শ্রেষ্ঠ কবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, থাকে যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সেই ঈমান, থাকে যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সেই ঈমান, এই ঈমান তবে হইবে আবার স্নিগ্ধ শীতল ফুল বাগান। সুবহানাল্লাহ বলেন। কিছু বুঝছেন? আবারও বলি, থাকে যদি আজ তোমাদের মাঝে ইব্রাহিমের সেই ঈমান, থাকে যদি আজ তোমাদের মাঝে ওগো ইব্রাহিমের সেই ঈমান, এই ঈমান তবে হইবে আবার স্নিগ্ধ শীতল ফুল বাগান। কার ঈমান? ইব্রাহিম নবীর ঈমান। আজও যদি তোমাদের অন্তরের মধ্যে থাকে, আজ যদি তোমরা বলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এই আয়াতের ব্যাখ্যা দিবার সুযোগ নেই। তাহলে আগুনে পালাক, ছুরিতে চড়াক, ফাঁসির মঞ্চে চড়াক, তোমাদের ভয়ের কারণ নাই। ভয় জান্নাত, না হয় তোমাদের জন্য আল্লাহর দিদার। সবকিছু একই কথা, আল্লাহর জান্নাত এবং আল্লাহর দিদার তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এই আগুনের ভয় দেখাইয়া, ফাঁসির মঞ্চের ভয় দেখাইয়া, তোমরা আমাদেরকে টুকরো টুকরো করবা এই ভয় দেখাইয়া, ক্রস ফায়ারের ভয় দেখাইয়া সত্যিকার কোন ইমানদার ব্যক্তিকে তাওহীদের পথ থেকে দূরে ছড়াইতে পারে না। কারণ তার রব, তার সে ঈমান আছে যে আমার রব আমার জন্য যেটা সন্তুষ্ট সেটাই আমি মেনে নিব। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে পালিয়ে দিল।
এবার আগুনের কুণ্ডের মধ্যে পালাইবার পরে আল্লাহ তাবারক তাআলা আগুনকে কি হুকুম করলেন, কি আদেশ, আগুনের প্রতি কি আদেশ জারি করলেন, আগুনের প্রতি কি হুলিয়া জারি করলেন রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এবার পরবর্তীতে বলতেছেন। সকলে আয়াতটা আপনাদের সকলের কাছে পরিচিত আয়াত। যত মানুষ এখানে বসে আছেন আমার মনে হয় এমন কোন মানুষ নাই, অধিকাংশ মানুষেরা আল্লাহর কোরআনের আয়াতে কারিমাটা পারেন। এটা কোনো দোয়া নন, কোনো বুজুর্গ ব্যক্তির কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন থামো, শিথিল হও, আরামদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আমার ইব্রাহিমের জন্য তুমি শিথিল হয়ে যাও। এই ইব্রাহিম, হে জিব্রাইল, জান্নাত থেকে আমার ইব্রাহিমকে পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ। আগুনকে বলল শিথিল হয়ে যা, ঠান্ডা হয়ে যা, বারদান। এটা থেকে আজকে এসি, আমরা যে এসি আবিষ্কার করি, না গরম না প্রচুর ঠান্ডা, মানুষের আরামদায়কের জন্য যা দরকার আমরা এসি দিয়ে সেটাইকে ব্যবহার করি। এই এসি আবিষ্কার হওয়ার আগে আল্লাহ তাবারক তাআলা ওই ইব্রাহিম নবীকে ওই আগুনের মধ্যে বলতেছে, উত্তপ্ত আগুনের কুণ্ডের মধ্যে বলতেছে, আমার ইব্রাহিমের এই আগুন কি পড়ার আগেই তুমি তোমার তেজস্ব ক্রিয়কে এসিতে রূপে রূপান্তরিত হয়ে যাও। সুবহানাল্লাহ। মিস্টার নমরুদ বল দেখতেছে ইব্রাহিম নবী ওই আগুনের কুণ্ডলীর মধ্যে হাসতেছে, নতুন জামা পরিধান করে আগুনের চাকচিক্যের মধ্যে দেখা যাচ্ছে। এই কি বিস্ময় করে দৃশ্য! ইব্রাহিম হতবাক, তার দলবল হতবাক, তার গোষ্ঠী হতবাক, তার বাহিনী হতবাক। এই কি দৃশ্য দেখতেছে! একটা কথা মনে রাখবেন, তকদীরের মধ্যে যার হেদায়েত না থাকে, তকদীরের মধ্যে যার দ্বীনের ভাগ্য না থাকে, এর চোখের মধ্যে এর চাইতে আরো অসংখ্য অলৌকিক নিদর্শন দেখলো তার অন্তরে ভয় জন্ম হবে না, আল্লাহর প্রতি ঈমান আনবে না। আমি আপনাদেরকে বলছি, শুনুন, এই যে কয়েকজন মুসল্লি, যে কতজন মানুষ এখানে উপস্থিত আছেন, আমি আপনাদেরকে বলছি, আপনাদের প্রত্যেকের হায়াত যেই পরিমাণ এখন আছে, এই ছোট্ট একটা হায়াতের জীবনে বলুন তো আপনারা কি আপনাদের জীবনে কম অলৌকিক কিছু ঘটনা দেখেছেন? অনেক দেখেছেন। আপনারা আপনাদের জীবনের অলৌকিক ঘটনা কি কম দেখছেন? অনেক দেখেছেন। দেখবেন অলৌকিক ঘটনা, বিশ্ব বিচিত্র নিউজগুলি পড়ে দেখবেন, শুনবেন, জানবেন। ওই যে গত 15 বছর আগে মিডল কান্ট্রিতে আরব দেশের মধ্যে একটা হেলিকপ্টার বাস্ট হয়েছিল, না সরি, একটা বিমান বাস্ট হয়েছিল। 295 জন যাত্রী সব মারা গেছে, ছোট্ট একটা বাচ্চা বেঁচে ছিল। সুবহানাল্লাহ। এটা কি একটা অলৌকিক নয়? বলেন, এটা কি একটা অলৌকিক নয়? এরকম একটা, দুইটা, তিনটা না, এমন কোন গ্রাম নাই, এমন কোন শহর নাই, এমন কোন অ্যাক্সিডেন্ট নাই, এমন কোন ভূমিকম্প নাই, এমন কোন ঝড়-তুফান নাই যে ঝড়-তুফানের মধ্যে অনেক বড় বড় নিদর্শন অলৌকিক ঘটনা ঘটে নাই যা আল্লাহ চেনার জন্য। ভূমিকম্পের মধ্যে 1 সপ্তাহ, 10 সপ্তাহ, 2 সপ্তাহ পরও মানুষ পাওয়া যায়, বাচ্চা পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি অলৌকিক ঘটনা পাওয়া যায়। এটা আল্লাহ বোঝাইতে চায়, সব মারতে পারি, আবার কিছু কিছু বাঁচাইতে পারি, সবাইকে বাঁচাইতে পারি, সবাইকে মারতে পারি, কাউকে মারতে পারি, কাউকে মারি না। এটা একান্ত আমার ইচ্ছার উপর নির্ভর করে। এই বিচক্ষণ যে তোমার চৌকালা যারা আছো, তোমরা যারা বেঁচে আছো, তোমাদের যে এটা নিদর্শন। সুবহানাল্লাহ। কথাটা কি জন্য, কি কারণে, কি প্রেক্ষাপটে বলা? মিস্টার নমরুদ তখন দেখলো আগুন চলতেছে দাউ দাউ করে, দাউ দাউ করে করে রাজ্যের লার্কিকে এক জায়গায় জমা করে ওই ফিল্ডের মধ্যে আগুন জ্বালিয়ে দিলাম, আগুন জ্বলতেছে, একজন দুশ্মনকে আগুনের মধ্যে বানাইলাম। হায় হায়, ওই দুশ্মন দেখে আগুনের মধ্যে হাসতেছে, উলঙ্গ করে বানাইলাম, চাকচিক্যময় পোশাক পরে বসে আছে। এই কি দৃশ্য! এই দৃশ্য দেখার পরে মিস্টার নমরুদ এবং তার দলবল সহকারে তো মুসলমান হওয়ার কথা ছিল, জবাব দেন, ইমানদার হওয়ার কথা ছিল কিনা? কেন হয় নাই? বলেন, কেন হয় নাই? এই জন্য হয় নাই, ইখাদিউন আল্লাহ,
তার অন্তরটার মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। এই জন্য আমি আপনাদের কাছকে জুমার আলোচনার মধ্যে জানাইতে চাই, শুনুন। হাই হাই, কথা তো সব রয়ে গেল, তারপর আপনাদেরকে বলতে চাই জুমার আলোচনার মধ্যে শিক্ষণীয় আজকে যতগুলো কথার মধ্যে এখন যে কথাটা বলবো এটা একটা কথা। যখনই আপনি আপনার জন্য দোয়া করবেন, পারিবারিকের জন্য দোয়া করবেন, ব্যক্তি জীবনের জন্য দোয়া করবেন, সেই দোয়ার মধ্যে এই কথা তো সামিল রাখবেন, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের উপর অটল রাখো, অবিচল রাখো, ইমানে মৃত্যু দান করিও। আল্লাহ যদি আপনাকে পথভ্রষ্ট করে দেয়, আপনার সঠিক পথে আসার সুযোগ নাই। কারণ আল্লাহ আপনার চোখের মধ্যে যদি আপনার অপরাধের কারণে, পাপের কারণে, অন্যের কারণে আপনার রব আপনাকে চোখের মধ্যে একটা পর্দা পালিয়ে দিবে, যে পর্দার কারণে আপনার সঠিক পথটা আপনার কাছে ভালো লাগবে না। এই জন্য আপনি আপনার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে সঠিক পথের উপর অটল অবিচল রাখিও। তবে সবচেয়ে মজার বিষয় হলো এইটা, আপনি দোয়া করুন বা না করুন, আপনি দোয়া করুন বা না করুন, আপনার নামাজের মধ্যে এমন একটা দোয়া আছে, এই দোয়াটা সেটার অন্তর্ভুক্ত। প্রত্যেক রাকাতে আপনি এই দোয়া আপনার পড়তেই হবে। এই দোয়া না পড়লে আপনার নামাজ হবে না। সেটা হলো এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম মানে সহজ সরল পথের উপর অটল রাখো। যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে রাখিও না যেই পথে চললে বিপদ, যেই পথে চললে গুমরাহি, যেই পথে তোমার ক্রোধ, যেই পথে তোমার অভিশাপ, যেই পথে তোমার লানত। না রে আল্লাহ, না, এমন পথে আমাকে রাখো যেই পথে চললে তুমি খুশি হবে, তুমি রাজি থাকবে, তোমার নিয়ামত পাওয়া যাবে, তোমার জান্নাত পাওয়া যাবে। ওলা দলিন পর্যন্ত এই কথাগুলো আপনি বলতে থাকেন। আমি আজকের জুমার আলোচনার মাঝে যে কথাটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো এই কথা, যে অনেক আল্লাহর অসংখ্য নিদর্শনাবলী দেখবার পরও জাহেল প্রকৃতির মানুষগুলো তা বুঝে না। তার মধ্যে ছিল নমরুদ। তার মধ্যে ছিল কি? নমরুদ। সম্মানিত উপস্থিতি, এবার আলোচনা মূল পর্বে চলে যায়। এরপর আল্লাহ পাক কি বলছেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আয়াত তো শেষ। ইব্রাহিম নবী এখন কি আগুনের মধ্যে আছে না জান্নাতের বাগানের মধ্যে আছে? তাহলে বলেন ইব্রাহিম নবী কি তপ্ত আগুনের মধ্যে আছে না এসির মধ্যে আছে? আল্লাহ তাও এসির মধ্যে আছে। এবার আল্লাহ কি কয়? ক্বালু হাররিকুহু ওয়ানসু, এরপর কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। এরপর বলছে ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আকসারিন। সবচেয়ে মজার একটা আয়াত। আগের আয়াতের কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আয়াতের পরবর্তী আয়াত ঠিক বুঝানোর জন্য ব্যাখ্যা করে বলা। এই আয়াতের পরবর্তী আয়াত কি? ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আকসারিন। হে মানব মণ্ডল, আল্লাহ হে মানব জগৎ শুনে রাখো, আমার ইব্রাহিমকে যারা ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল, আমি আল্লাহ তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য পিছন থেকে আর একটা বাহিনী ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। সকলে এক কণ্ঠে বলেন আল্লাহু আকবার। কারে ক্ষতিগ্রস্ত করতে চাইছিল? সকলে বলেন কাকে? ইব্রাহিম নবীকে। আল্লাহকে আমার ইব্রাহিমের ক্ষতি করতে পারে নাই, বরং তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আল্লাহ আমি পিছন থেকে আর একটা বাহিনী ছেড়ে দিলাম। বলেন সেই বাহিনীটার নাম কি? উল্টা পাল্টা বলেন কেন? সেই বাহিনী ছিল মূসা, আমাদের ছিল ভিন্ন। বলেন সেই বাহিনীটার নাম কি? মূসা। তাও ভালো মূসা নয়, সুস্থ মশা নয়, অসুস্থ মশা, ল্যাংড়া মশা, নাক দিয়ে ঢুকাইয়া মাথার ভিতরে ঢুকিয়া যখন ওর যন্ত্রণা শুরু হয়ে গেল, তার গোলাম তারে জোতা দিয়া মারিয়া পৃথিবী থেকে বিদায় করে দিল। আল্লাহ কি কয়? ওয়ারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আকসারিন। আমার ইব্রাহিমকে যারা ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল, তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমি আল্লাহ পিছন থেকে আরেকটা ছেড়ে দিলাম। তাহলে এর থেকে আমাদের শিক্ষা কি, দীক্ষা কি, করণীয় কি, বর্জনীয় কি, আমাদের জীবনে কি শিক্ষা আছে? হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আছে। সেই শিক্ষাটার নাম হচ্ছে এই, আপনি যদি কাউকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এগিয়ে যান, আল্লাহর ওয়াদা আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আল্লাহ পিছন থেকে আরেকটা লোক ছেড়ে দিবে। আপনি আরেকজনকে না মারার জন্য বন্দুক নিয়ে এগিয়ে যান, রাইফেল নিয়ে এগিয়ে যান, পিস্তল নিয়ে এগিয়ে যান, আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আল্লাহ পিছন থেকে আরেকটা পিস্তল নিয়ে পাঠিয়ে দিবে, তুই এবারে তারা শেষ কর।
এটাই শিক্ষা, ইতিহাস থেকে এটাই শিক্ষা। আরেকজনকে ঘুম করবেন, চোখ উল্টিয়ে বলবেন, ও আমার জাতি শুনে রাখো, আল্লাহ তোমার এমন শিক্ষা দিয়ে বাকি যুগে সতর্ক হওয়ার জন্য তোমার গোস্ত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, তোমার সন্তানেরা গোস্ত পর্যন্ত তালাশ করতেছে। আমার বাপের এক টুকরা গোস্ত চাই, একমাত্র বাথরুমের মধ্যে, মহিলার মধ্যে, এরা কুস্তার গোস্ত না মানুষের গোস্ত তালাশ করতেছে, তাও গোস্তের সন্ধান পায় না। ঠিক আছে, কি জন্য জানেন? একটা সময় অন্য মায়ের বুক খালি করে তুমি উল্লাস করেছ, অন্য মায়েরকে তুমি কাঁদাইছো, তার বাবাকে তুমি কাঁদাইছো, তার আত্মীয় স্বজনকে তুমি কাঁদাইছো। আল্লাহ তাবারক তাআলা তোমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য পিছন থেকে আল্লাহ আরেকটা বাহিনী ছেড়ে দেয়। এটা আমার কথা না, এটা আল্লাহর ওয়াদা। চিৎকার মেরে বলেন, কথাটা কার? সকলে বলেন না, কথাটা কার? এই কথাটা ছিল আমার আল্লাহ। ওয়ারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আকসারিন। আমার ইব্রাহিমকে যারা ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল, আমি আল্লাহ তার ক্ষতিগ্রস্ত করার জন্য পিছন থেকে আরেকটা ছেড়ে দেই। ও আমেরিকা, তোমার ক্ষমতা যত বড় হোক না কেন, তোমার ক্ষতিগ্রস্ত করার জন্য তোমার রাজ্যের বিল্ডিংগুলিকে, তোমার রাজপ্রাসাদকে, তোমার নিউ ইয়র্ককে, তোমার হোয়াইট হাউসকে ধূলিসাৎ করার জন্য গিয়ে দেখো, পৃথিবীর মধ্যে এই বড় বড় বোম বানিয়ে রাখছে, যেই কোনো মুহূর্তে ফুটিয়ে দিব। এটা কার ওয়াদা? আরেকটা আয়াত আছে, কি শুনেন, ওয়ালাউলা তাফাউল্লাহিন নাস। আপনাকে আমার দিকে তাকাইছেন? শুনেন, ওয়ালাউলা তাফাউল্লাহিন নাস বা'দুহুম বিবাদ লাফাসাদাতিল আরদ। আমি আল্লাহ যদি এক মানুষকে দিয়ে আরেক মানুষকে শায়েস্তা না করতাম, তাহলে তামাম দুনিয়াটা বিপর্যস্ত হয়ে যেত। বলেন, কথাটা কার? বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে আপনাদের দেশের সবচেয়ে বড় হুজুরাই না আমার জিজ্ঞাসাবাদ করেন, যেটা কোরআন আয়াত কিনা। সবচাইতে বড় হুজুরাই না জিজ্ঞাসাবাদ করেন, এটা আল্লাহর কোরআনের আয়াত কিনা। ওয়ালাউলা তাফাউল্লাহিন নাস বা'দুহুম বিবাদ লাফাসাদাতিল আরদ। আমি আল্লাহ যদি জমিনের মধ্যে এক মানুষকে দিয়ে আরেক মানুষকে যদি শায়েস্তা না করতাম, তামাম দুনিয়াটা বিপর্যস্ত হয়ে যেত। এই পৃথিবীর মধ্যে যারা মোরাল দাবি করো, যারা অনেক বড় নেতা দাবি করো, অনেক বড় সন্ত্রাসী দাবি করো, অনেক বড় অস্ত্রধারী রাষ্ট্র মনে করো, তুমি জেনে রাখো, তোমার শায়েস্তা করার জন্য, তোমার ব্যর্থিত করার জন্য আমার আল্লাহর ওয়াদা, আমি পিছন থেকে আরেকটা রাষ্ট্রকে ছেড়ে দিব, আরেকটা রাষ্ট্রকে শক্তিশালী বানিয়ে ছেড়ে দিব। ইসরাইল, তুমি যাই করো না কেন, তোমার জন্য আল্লাহ লানত অপেক্ষা করতেছে। বলেন, কি অপেক্ষা করতেছে? আল্লাহ লানত, আল্লাহর গজব তোমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আমাদের সর্বশেষ যেটা আশ্বাস, আল্লাহ তুমি তো দেখতেছো, তুমি এগুলির বিচারটা একদিন করবে। আজ আমাদের তাহলে আল্লাহর ঘর থেকে আমাদের জন্য শিক্ষাটা কি রইল? আমরা এই ঘটনা থেকে, এই আয়াত থেকে কি শিখতে পেলাম? আমরা যদি অপরের ক্ষতিগ্রস্ত করার জন্য এগিয়ে যাই, তাহলে এটা মনে রাখবেন, আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য আপনার রব আল্লাহ পেছন থেকে আরেকটা ছেড়ে দিবে। সুতরাং অপরকে ক্ষতিগ্রস্ত করার মানসিকতা, অপরের মায়ের বুক খালি করার মানসিকতার চিন্তাধারাকে মাথা থেকে ফালিয়ে দেন, তাহলে জেনে রাখেন এই ক্ষতিগ্রস্ত আপনি একদিন হতে পারেন। এটা আল্লাহর ওয়াদা। এবার সকলেই বলেন তো, আল্লাহর ওয়াদা কি মিথ্যা? বলেন, আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ আমার ওয়াদা সত্য ওয়াদা, আজ না কাল, কাল না পরশু, একদিন তোমার চোখের সামনে তুমি দেখতেই পাইবা। এটা তোমার বুঝে আসুক বা না আসুক। তাহলে আমরা এই ঘটনাটা এখানকার মধ্যে সীমাবদ্ধ রাখি। এবার কি হলো? ইব্রাহিম নবী আগুনের কুণ্ডলীর মধ্যে 40 দিন থাকার পরে বেরিয়ে আসলেন। আল্লাহ পাক হুকুম করলেন যে তোমার এই রাজ্যে থাকার দরকার নাই, যারা তোমাকে আগুনে বানাইছে এই রাজ্যে থাকার দরকার নাই, এদেরকে তো হালাক করে দিব, অপেক্ষা করো নবী, তুমি এবার সব হিজরত করো। কি করো? সকলে কথা বলতে, কি করো? হিজরত করো। এবার হিজরত করে কোথায় যাইবা? এবার তুমি হিজরত করে আজকের যেখানে বাইতুল মুকাদ্দাস, কথা তো বললে লম্বা হয়ে যাবে। আজকের যেটা জেরুজালেম, আজকের যেটা বাইতুল মুকাদ্দাস, ইব্রাহিম আলাইহিস সালাতু হিজরত করে সেই নমরুদের রাজ্য থেকে এবার এই বাইতুল মুকাদ্দাসে এসে হাজির হয়ে গেলেন। এবার সেখানে আইসা পথিমধ্যে অনেক বিপদে পড়েছে। আমি তার সেই কথাগুলো আগেই বলেছি, কথা তো শেষ মান ধরন শুরু, কিভাবে বলবো? এরপরে কোরবানির কথা আছে, জিলহজ মাসের 10 দিনের ফজিলতের কথা আছে। হ্যাঁ, এগুলি নিয়ে তো কথা একটু বলতেই হবে।
এরপরে বাইতুল মুকাদ্দাস আসার পরে পথিমধ্যে বিয়ে করলেন। বিয়ে করবার পরে বাইতুল মুকাদ্দাসে আসলেন। আসার পরে তার স্ত্রী ছিল দুইজন, একজন ছিল মা হাজেরা, একজন ছিল মা সায়রা। হযরত মা হাজেরা এবং সায়রাকে নিয়ে এই বাইতুল মুকাদ্দাসে বসবাস করা শুরু করে দিলেন। এক পর্যায়ে যখন ইব্রাহিম নবীর বয়স 80 বছর, মতান্তরে 90 বছর বয়সে উপনীত হলো। বলেন 80-90 বছর বয়সে কি কোনো মানুষকে সন্তান আশা করতে পারে? আল্লাহ দিলে কে ঠেকিয়ে রাখতে পারে? আমার কথার উত্তর দেন। 80-90 বছর বয়সে কোনো মানুষ সন্তান আশা করতে পারে? আর আল্লাহ দিলে কে ঠেকিয়ে রাখতে পারে? সুন্দর একটা কথা। 80 বছর 90 বছর বয়সে কেউ সন্তান আশা করে না, আবার আল্লাহ দিলে কেউ ঠেকিয়ে রাখতে পারে না। এখানে অনেক মজার কাহিনী। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখতেছেন একটা পাখি তার বাচ্চারে কিভাবে আদর করতেছে, অথবা একটা পশু আর একটা পশুকে তার বাচ্চাকে কিভাবে আদর করতেছে, এটা মা হাজেরার মনটার মধ্যে আবেগ জন্ম হয়েছে। আমার যদি একটা বাচ্চা হতো আমিও এরকম আদর করতাম। আল্লাহর কাছে আরজু করল, নবী ইব্রাহিমকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, আপনি আল্লাহর পয়গম্বর। বলেন আপনি কার পয়গম্বর? আপনি সাধারণ কোন মানুষের মতো আপনি একজন মানুষ নন, আপনি আল্লাহর নবী, আপনি ইব্রাহিম। আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করবেন না, আল্লাহ যেন আমাকে একটা সৎকর্ম পরায়ণ একটা সন্তান দান করে? আল্লাহ যেন আমাকে কি, আল্লাহ যেন আমাকে একটা সৎকর্ম পরায়ণ সন্তান দান করে। দোয়ার জন্য আরজু করলেন তার স্বামীকে, ও স্বামী আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, কারণ আমার দোয়ার চাইতে আপনার দোয়ার মূল্য বেশি, যেহেতু আপনি আল্লাহর পয়গম্বর। আমার আল্লাহ নবীদের দোয়া কখনো ফিরিয়ে দেয় না, আমার আল্লাহ নবীদের দোয়া কখনো ফিরিয়ে দেয় না। কথাটা মজার একটা কথা লুকিয়ে বলে দেই, নবীরা না পারতে আল্লাহর কাছে চায় না, আর চাইলে আল্লাহ ফিরায় না। এটা নবীদের শান। বলেন নবীরা না পারতে কার কাছে চায় না, আর চাইলে আল্লাহ ফিরায় না। কথাটা খুব সূক্ষ্ম। নবীরা না পারতে আল্লাহর কাছে চায় না ব্যক্তি জীবনে, আর যদি চায় আল্লাহ ফিরায় না। এই জন্য ফিরায় না, নবীদের দোয়া যদি আল্লাহ ফিরিয়ে দেয় তাহলে নবীদের ইজ্জত থাকে না। সুবহানাল্লাহ কোন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ 80 বছর হোক আর 90 বছর বয়স হোক, আল্লাহর দরবারে সন্তান চেয়ে বসলেন। রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে সৎকর্ম করে এমন একটা সন্তান দান করো। তাহলে আমরা যখন সন্তান চাইবা আল্লাহর কাছে, বলেন কি সন্তান চাইবো স্যার? হ্যাঁ, মাশাআল্লাহ, নেক সন্তান, সৎকর্ম পরায়ণ সন্তান। এই জন্য সৎ সন্তান চাইবেন। যেহেতু অসৎ সন্তান দিয়ে এই জেলখানা গিয়ে দেখুন, ওই যে বাবুরাতে গিয়ে জেলখানা গিয়ে দেখুন, কত বাবা মা গিয়ে দেখুন জেলখানা আছে কিসের কারণে? সন্তানের কারণে। কত সন্তানের কাছে সন্তানের অপকর্মের কারণে বাবা জুতার বাড়ি খাইছে, কত সন্তানের কারণে বাবা আত্মহত্যা করেছে, কত সন্তান আছে বাবাকে জবাই করে দিয়েছে, কত সন্তান আছে মাকে জবাই করে দিয়েছে, কত সন্তান আছে ঘরবাড়ি জ্বালিয়ে পড়ে সরকার করে দিয়েছে। এই জন্য সন্তান হইলেই হইবে না, সন্তান হতে হবে নেক সন্তান। বলেন কোন সন্তান? এই জন্য সন্তান যখন চাইবেন এই দোয়া করতে হবে, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সৎকর্ম পরায়ণ সন্তান দাও। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ইব্রাহিম নবী সেই কথাটা বললেন। সন্তান হলেই হবে না, বলেন কি সন্তান লাগবে? সন্তান হলেই মাস্তানি করবা? আমার 4টা ছেলে, 5টা ছেলে, 6টা ছেলে, 7টা ছেলে, জানোস বেটা জানোস আমি কে? বাপে অনেক সময় 5টা 6টা সন্তান হলে একটু ভাব দেখাইতে চায়, দেখায় না? সন্তান হলেই হবে না, শুনে রাখো। সন্তান দুনিয়ার মধ্যে তোমার জন্য বেয়াজ্জতি হতে পারে, আখিরাতের ময়দানও এই সন্তানের কারণে জাহান্নামে তোমার জন্য নির্ধারণ হতে পারে। এই জন্য সন্তান হতে হবে কোন সন্তান? বলে নেক সন্তান। আল্লাহর কাছে চাইবেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে রব তুমি আমাকে সৎকর্ম পরায়ণ সন্তান দাও। নবীর দোয়া আল্লাহ ফিরায় না। সৎকর্ম পরায়ণ সন্তান দেওয়ার দোয়া চাওয়ার পরে পরবর্তীতে আল্লাহ জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার ইব্রাহিমকে একটা সৎকর্ম পরায়ণ সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন সন্তানরা বাবার সঙ্গে কাজ কর্মের মতো বয়সে উপনীত হয়ে গেল, যেহেতু আরেকটা জুমা আছে, যেহেতু ঈদের জামাত আছে, এবার সেইভাবে আমি আগামী জুমা হজ এবং এই ঘটনাটা আমি আল্লাহর কোরআন দিয়ে আয়াত টু আয়াতের অর্থ দিয়ে আমি তুলে ধরব। আজকে এখানে সমাপ্ত। আজকের আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে, সে আলোচনাগুলো আমি সংক্ষিপ্ত পরিসরে বলছি। বলেন, আজকে জিলকদ মাসের শেষ দিন বাংলাদেশে, আরব দেশে মক্কাতে আজকে জিলহজ মাসের প্রথম দিন। বলেন, আজকে জিলহজ মাসের মক্কাতে কোন দিন? আমাদের দেশের আজকে জিলকদ মাসের শেষ দিন। আজকে সন্ধ্যার পর থেকে হজের প্রথম রাত্রি চলে আসে। কোন মাসে? হজের। এই হজের এই রাত্রিগুলির কিছু শান আছে, মর্যাদা আছে। যদি পারেন আমল করবেন। ও আমার ভাই, ও আমার বাবা, ও শিক্ষিত সমাজ যারা যেখানে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। জিলহজ মাসের কিছু আমল আছে, ফজিলত আছে। আমি সংক্ষিপ্ত 2-1 মিনিটের মধ্যে এই আমলগুলো বলে শেষ করে দিচ্ছি। এক, জিলহজের প্রথম যে 9 দিন আছে, সম্ভব হলে এই 9 দিন রোজা রাখবেন। এই রোজাগুলোর ফজিলত এত বড়, এই রোজাগুলোর ফজিলত এত বড়, যদি 9 দিন নাও রাখতে পারেন, কমপক্ষে আরাফার দিন যেটা, ওই যে মক্কাতে যে আরাফার দিন যেটা হয়, বাংলাদেশে পরে ওই দিন, তার পরের দিন, ওই দিন এবং তার পরের দিন আপনি আরাফার দিনে 2টা রোজা রাখবেন। লাভ কি হবে জানেন? নবীর কথা, কি কথা, যে তোমার আগের বছর পরের বছর সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জিলহজ মাসের রোজা অত্যন্ত দামি রোজা। এবার আসুন, জিলহজ মাসের 2 নম্বর আমল, সামর্থ্যবান থাকলে কোরবানি দেওয়া। সামর্থ্যবান থাকলে কি হয়? এটা কোন মাসের আমল? মানে কোন মাসের আমল? যেদিন কোরবানি দিবেন, যেদিন এর আগে কোনো টাকা নাই, ক্যাশে টাকা নাই, ফান্ডে টাকা নাই, যেদিন কোরবানি দিবেন এর আগের দিনও যদি আপনার টাকার মালিক হন, নেশাব পরিমাণ টাকার মালিক হন, তাহলে এর আগের দিন আপনার জন্য কোরবানি ওয়াজিব হয়ে যায়। এর আগের দিনও যেদিন আপনি জাকাত দিবেন, তার আগে যদি আপনি কোটি টাকার মালিক হন, আপনার উপর জাকাত ফরজ না। যেদিন আপনার ফান্ডে কোটি টাকা এসে জমা হবে, আগামীকালকে জাকাত দিবেন, এটা আপনার জাকাত কি? এই টাকা 1 বছর রুলিং হতে হবে। কিন্তু জেনে রাখুন, যেদিন কোরবানি দিবেন তার আগের দিনে যদি আপনার কাছে নেশাব পরিমাণ টাকা চলে আসে, তাহলে আপনি আগামীকাল কোরবানি দিতে হবে। কোরবানির গুরুত্ব কি বুঝাইতে হবে? কথা হচ্ছে, আপনি পরের কথা বলেন, পরে আমার কাছে জানবেন। তাহলে জিলহজ মাসের 2 নম্বর আমল কি? কোরবানি দেওয়া। বলেন, জিলহজ মাসের 2 নম্বর আমল কি? যে ব্যক্তি সামর্থ্যবান থাকার সত্ত্বেও, টাকা আছে ক্যাশে, বাড়িতে টাকা আছে, সম্পদ আছে, দোকান আছে, আরেকজনের বাড়ি গোস্ত খাওয়ার জন্য, বেই বাড়ি গোস্ত খাওয়ার জন্য ওই ছেলে বিয়ে করাইছে, ওই বর্তমান বড় ওই বউয়ের শ্বশুর, মানে ছেলের শ্বশুর বাড়িতে এই বড় বড় রান পাঠাইবো, এই চিন্তা করে কোরবানি দেয় না, এমন বহু এই নিকৃষ্ট চোখ চিন্তাধারার মানুষ জমিনের মধ্যে আছে। আল্লাহ নবী বলছেন তারা যেন কোরবানির দিন ঈদের ময়দানে না আসে। বলেন, কথাটা কার? আমার রাসূলের। বলেন, কথাটা কার? আমার রাসূলের। যেই ব্যক্তি সামর্থ্য আছে কোরবানি দিবেন, সে যদি ঈদের দিন কোন জায়গায় না আসে, ঈদের জামাতে না আসে, তাই নিষিদ্ধ আমার রাসূলের পক্ষ থেকে। এবার আসুন, 3 নম্বর আমল, যারা কোরবানি দিবেন তারা নিয়ত করেছেন, তারা আজকে জুমার দিন এই পরে এই মুস কেটে নেবেন, নখ কেটে নেবেন, পায়ের নখ কেটে নেবেন, আরো যা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার দরকার তা পরিচ্ছন্ন হয়ে যাবেন। ঈদের দিন কোরবানি দেওয়া, আর কিছু মোছও কাটবেন না, নখও কাটবেন না, অন্য কোনো পশমাদি কিছু কাটবেন না। কি বলে? কোরবানি দেওয়ার পরে তারপর আপনি পরিষ্কার হবেন। এটা একটা সুন্নাত আমল। বলেন, এটা কি আমল? আসুন আমরা 4 নম্বরে, এই 9 দিন বেশি বেশি করে জিকির করবেন। এই 4টা জিকির: 1 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো উঠতে বসতে শুইতে আপনারা পড়বেন। খালি গরু গরু গরু, কোন বাজার গরু, কোন বাজার ছাগল, কোন বাজার গরু, এটা নিয়ে জিকির করবেন না। আমার রাসূল শিখিয়ে দিয়েছেন কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সারাক্ষণ এই তাসবিহগুলো বেশি করে পাঠ করবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে এই জিলহজ মাসের 5 নম্বর আমল হচ্ছে এই তালবিয়া পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিশেষ করে 9 জিলহজ থেকে শুরু করে 13 জিলহজ পর্যন্ত, আসর পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত
পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পরে, প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পরে এটা পাঠ করা সুন্নাত না বরং ওয়াজিব? এটা কি ওয়াজিব। এই আমলটুকু বেশি বেশি করে করবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আরো তো অনেক আমল ছিল, আর বলার যেহেতু সময় নেই, তো বিশেষ আমলটা হচ্ছে রোজা রাখা। যদি পারেন রোজা রাখবেন, তওবা ইস্তেগফার করবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, এই কটা দিন তাহাজ্জুদের নামাজ পড়বেন। সর্বোপরি কথা হলো এইটাই, নবী বলতেছেন রমজানের শেষ বেজর রাত্রিগুলির মূল্য যেমন, জিলহজ মাসের ওই রাত্রিগুলির মূল্য তেমন। সুবহানাল্লাহ। আর কি বুঝামো বলেন? লাইলাতুল কদরের রাত্রের সমতুল্য মনে করা হয়েছে এই জিলহজ মাসের রাত্রিগুলিকে। বলেন কোন রাত্রের সমতুল্য? আমি কি কথা বুঝাইতে পারি নাই? বলেন কোন রাত্রে সমতুল্য করা হয়েছিল এই জিলহজ মাসের রাত্রিগুলিকে? লাইলাতুল কদর। লাইলাতুল কদর রাত্রের শান যেমন, মর্যাদা যেমন, গুরুত্ব যেমন, আল্লাহর কাছে আল্লাহর প্রিয় নৈকট্য বান্দা হওয়ার অবস্থান যেমন, এই জিলহজ মাসের এই 9টা রাত্রিতে এগুলির গুরুত্ব তেমন। এই আমলগুলো করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, খেলা চলতেছে তো রাতকে রাত আর ঘুমা থাকেন, রাতকে রাত খেলা দেখবেন, কিন্তু আল্লাহর জন্য কি কিছু করতে মনে চায় না? আল্লাহর জন্য কি ইবাদত করতে মনে চায় না? ও আমার জাতি, ও আমার যুবক, ও আমার শিক্ষিত সমাজ যেখানে আছেন, এই জিলহজের এই 9টা রাত্রকে, দিনকে অত্যন্ত সম্মানের চোখে দেখবেন, ভালোবাসার চোখে দেখবেন, ইবাদতের রাত্র মনে করে দেখবেন। আল্লাহর দরবারে দোয়া কবুল হবে এই আশ্বাস নিয়ে দেখবেন। দোয়া কবুল হওয়ার অন্যতম একটা কারণ কি জানেন? যে আমার দোয়া আমার আল্লাহ কবুল করবে। হ্যাঁ, এই আশ্বাস আপনার মনে থাকতে হবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না, আকাঙ্ক্ষী যে আমার দোয়া আমার আল্লাহ কবুল করবে, আশ্বাসটা, এই বিশ্বাসটা আপনার অন্তরে। আলহামদুলিল্লাহ, এই জীবনে বহুত দোয়া আল্লাহর কাছে কবুলের ফসল পেয়েছি। আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল করুক, প্রত্যেকের আমলকে কবুল করুক, প্রত্যেকের কোরবানি কবুল করুক, প্রত্যেককে কোরবানি দেওয়ার সামর্থ্য আল্লাহ দান করুক। সর্বশেষ আল্লাহ প্রত্যেককে হজ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন তারা তাড়াতাড়ি